ওয়েলকাম স্টুডেন্ট। আমার নাম দেবাশিস দাস বৈরাগ্য। আমি হচ্ছি গোবিন্দপুর সেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের লেকচার। তো আমি আজকে তোমাদের ডিসকাস করব ডিসি সার্কিট, যেগুলো আমাদের ভোগলেটে থাকে। তো বেসিক কিছু কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 1 থাকছে 2 ওহম রেজিস্ট্যান্স এন্ড 4 ওহম রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন প্যারালাল। দুটো রেজিস্ট্যান্সকে আমরা প্যারালালে কানেকশন করেছি, 12 ভোল্ট দিয়েছি। তো এখান থেকে আমাদের 4টি কোশ্চেন আসে। কি কি? প্রথম কোশ্চেন আসছে আমাদের এই দুটো যে রেজিস্ট্যান্স আমরা প্যারালালে কানেকশন করেছি, তো আমাদের টোটাল রেজিস্ট্যান্স কত হবে? ঠিক আছে, আমাদের কারেন্ট ফ্লো কত হবে 2 ওহম রেজিস্ট্যান্স এবং 4 ওহম রেজিস্ট্যান্স। নেক্সট সি নাম্বার কোশ্চেন টোটাল পাওয়ার কত হবে এবং ভোল্টেজ কত হবে 2 ওহম রেজিস্ট্যান্স। তো আমরা যদি প্রথম কোশ্চেনে দেখি, কোশ্চেন নাম্বার এ কি আছে, আমরা কি জানি যে প্যারালালের ক্ষেত্রে যদি টোটাল রেজিস্ট্যান্স বার করতে হয় তাহলে হচ্ছে 1/RT = 1/R1 plus 1/R2 plus so on. Okay, then 1/R1 is 1/2 plus 1/4. So that is 4. 2 plus 1, that is 3/4. So 1/RT is equal to 3/4. Again, RT is equal to reciprocal of 3/4, that is 4/3. So answer is A. Next question B. Find the current flow in the 2 ohm and 4 ohm resistor. So question number B. We know that আমরা জানি যে প্যারালালে ভোল্টেজ সব সময় সেম হয় আর কারেন্ট কি হয় অ্যাডিটিভ। তাহলে এখানে আমরা কি হবে 2 ওহম এন্ড 4 ওহম রেজিস্ট্যান্স আমাদের কারেন্ট বার করতে বলেছে। তো ধরে নিই আমরা এটাকে ডিনোট করি 2 ওহম রেজিস্ট্যান্সে I1 আর এটাকে আমরা ডিনোট করেছি I2। তাহলে আমরা কি জানি V1 is equal to I1 R1 and V2 is equal to I2 R2. So simply I1 is equal to V1 by R1 and I2 is equal to V2 by R2. So V1 here 12 volt. কেন 12 ভোল্ট কেন বললাম? কারণ আমরা জানি যে প্যারালালে ভোল্টেজ আসছে আর R1 হচ্ছে 2 ওহম, সো 6 অ্যাম্পিয়ার and I2 3 অ্যাম্পিয়ার. So I1 6 ampere and I2 3 ampere. So answer A is correct. Next question C. Find the total power in the circuit. তাহলে আমরা একই বলেছি কোশ্চেন নাম্বার B যে কারেন্ট ইজ অ্যাডিটিভ। সো টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 6 অ্যাম্পিয়ার প্লাস 3 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 9 অ্যাম্পিয়ার। আমরা জানি P ইজ ইকুয়াল টু VI। The voltage in the circuit 12 volt and current is 9 ampere. So 1 watt. Question number D. Find the voltage in the 2 ohm resistance. So আমরা একই বলেছি যে প্যারালালে ভোল্টেজ সব সময় সেম হয়, সেখানে 2 ওহম রেজিস্ট্যান্সে ভোল্টেজ কত যাবে 12 ভোল্টই যাবে। So 12 ভোল্ট is answer. Answer number A is correct. এবার আমরা আসছি নেক্সট কোশ্চেন। আগে আমরা দেখেছিলাম যে প্যারালাল, এবার আমরা দেখব দুটো রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে কানেকশন করেছি। তো সেখানে আমাদের বার করতে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স কত, টোটাল কারেন্ট কত, হ্যাঁ, ফাইন্ড দ্য ভোল্টেজ এবং টোটাল পাওয়ার। তো আমরা এবারে চলে যাব প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন কি বলেছে? ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স ইন দ্য সার্কিট। তো আমরা আগে প্যারালালে দেখেছিলাম, এখন সিরিজে দেখব। তো সিরিজের ক্ষেত্রে আমরা কি জানবো? সিরিজে যদি আমাদের টোটাল রেজিস্ট্যান্স বার করতে হয় RT is equal to কি R1 plus R2 plus so on. So R1 here 2 ohm and R2 4 ohm. So simply adding 2 and 4 is equal to 6 ohm. That is answer number C. Next, find the total current in the 4 ohm resistance. So total circuit is coming 6 ohm 12 volt current. তো আমরা জানি V is equal to IR. So I is equal to V by R. So V in the circuit 12 volt and total resistance is 6 ohm. So that is 2 ampere. So answer number B. Next question is find the voltage in each resistor. So আমরা জানি যে সিরিজে কি বলা হয়, আমরা বলেছিলাম আগে প্যারালালে কি হয় ভোল্টেজ সেম কিন্তু কারেন্ট অ্যাডিটিভ, বাট ইন সিরিজ জাস্ট অপোজিট, কারেন্টটা সেম বাট ভোল্টেজ ইজ অ্যাডিটিভ।
সো 2 ওহম রেজিস্ট্যান্সে ভোল্টেজ কত যাবে? সো আমরা এখানে পেয়ে গেছি কারেন্টের ভ্যালু আমরা পেয়ে গেছি কোশ্চেন নাম্বার বি তে 2 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট আমরা সেম 2 ওহমের যে কারেন্ট যাবে 4 ওহম সেই কারেন্টই যাবে। তাহলে ভোল্টেজ V1 is equal to I1 R1 and V2 is equal to I2 R2. তাহলে I is 2 ampere and R is 2 ampere. So 4 volt V1 and V2 is equal to I2 2 ampere and R2 is 4 ohm. So 8. So V2 is equal to 8. So 4 volt and 8 volt. Next, question number D. Find the total power in the circuit. আমরা জানি P is equal to VI, আমরা একই বলেছি। অথবা আমরা এটাও বলতে পারি P is equal to I square R। আমরা অথবা এটাও বলতে পারি P is equal to V square by R। যে কোনো একটা ফর্মুলা পুট করছি, P is equal to V into I। V এখানে কত? 12 ভোল্ট আমরা পেয়ে গেছি এবং কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার। সো 24 ওয়াট। So that is 24 watt. তা আমরা আরেকটা ডিসকাস করব কোশ্চেন নাম্বার সি। এখানে আমরা পেয়েছিলাম 4 ভোল্ট এন্ড 8 ভোল্ট। সো 4 ভোল্ট প্লাস 8 ভোল্ট আমরা বলে দিয়েছি কারেন্ট সেম কিন্তু ভোল্টেজ আর অ্যাডিটিভ। তাহলে ভোল্টেজ এডিটিভ যোগ করে আমরা দেখব টোটাল ভোল্টেজ আমরা পাচ্ছি কিনা। তাহলে VT is equal to V1 plus V2. So 4 volt plus 8 volt is equal to 12 volt. So answer is right. তো এবার আমরা আসছি নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3। আগে আমরা করেছিলাম দুটো রেজিস্ট্যান্সকে সিরিজ এবং প্যারালালে কানেকশন করে। এবার আমরা করব দুটো ক্যাপাসিটর। প্রথমে ডিসকাস করে নেব যে ক্যাপাসিটরের ইউনিট কি হচ্ছে ফ্যারাড, আর রেজিস্ট্যান্সের ইউনিট আগে আমরা করেছি অঙ্ক রেজিস্ট্যান্স দিয়ে কি ওহম। তো ফ্যারাড ইজ এম এন্ড ওহম ওহম। ওকে, সো এখানে কি বলা হয়েছে যে দুটো ক্যাপাসিটরকে সিরিজে কানেকশন করা হয়েছে যার ভ্যালু হচ্ছে 2F and 4F, মানে 2 ফ্যারাড এবং 4 ফ্যারাড। সো আমাদের বার করতে বলেছে টোটাল ক্যাপাসিট্যান্স কত। তা আমরা আগে রেজিস্ট্যান্সে দেখেছিলাম সিরিজ আর প্যারালালে জাস্ট উল্টো, রেজিস্ট্যান্সে যা করেছি এখানে সেটা তার উল্টো। তাহলে রেজিস্ট্যান্সে আমরা সিরিজে কি করেছিলাম R1 plus R2, এখানে আমরা কি করব 1/CT is equal to 1/C1 plus 1/C2 and so on. So এই সার্কিটে 1/C1 কত? 1/2 and 1/C2 কত? 1/4. So 1/2 is equal to 0.5 and 1/4 is equal to 0.25. So 0.75. তো এটা যেটা আমরা পেলাম 1/CT, আমাদের জানতে হবে কি CT কত। তাহলে রেসিপ্রোকাল হলো 0.75। তাহলে CT is equal to 1 divided by 0.75 is equal to 1.33 ফ্যারাড। তাহলে অ্যানসার B। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার বি। ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য সার্কিট। তাহলে আমরা একই করেছিলাম রেজিস্ট্যান্সে যখন দেখছিলাম যে সিরিজের ক্ষেত্রে কারেন্ট সেম, ভোল্টেজ আর অ্যাডিটিভ। তো সেম জিনিস এখানেও কারেন্টটা আমাদের সেমটা, কারেন্ট আমাদের সেম হবে। তাহলে কারেন্ট কত? আমাদের টোটাল ক্যাপাসিট্যান্স কত পেয়েছি? টোটাল ক্যাপাসিট্যান্স পেয়েছি 1.33। ভোল্টেজ কত আছে? 12 ভোল্ট। তাহলে আমাদের কারেন্ট বার করতে হবে। তাহলে আমরা কি জানি V is equal to IR, অতএব I is equal to V divided by R। তাহলে V কত? এখানে V হচ্ছে 12 ভোল্ট, এখানে R, এখানে Rটা হবে C, যেহেতু আমরা এখানে ক্যাপাসিটর নিয়ে করেছি তাহলে C। তাহলে 12 ডিভাইড বাই আমরা কত পেয়েছি? 1.33। তাহলে আমাদের উত্তরটা হবে কত? 9.02 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 9.02 মানে অ্যানসার A। এরপর আমরা চলে যাব প্যারালাল। তাহলে প্যারালালের ক্ষেত্রে আমরা দেখব দুটো ক্যাপাসিটরকে আমরা প্যারালালে কানেকশন করেছি। তো এবার আমাদের টোটাল ক্যাপাসিটর কত? আমি আগেই বলেছি যে আমাদের রেজিস্ট্যান্সে যা ঠিক তার উল্টো। তাহলে রেজিস্ট্যান্স সিরিজে আমাদের কি ছিল? R1 is equal to RT is equal to R1 plus R2 যেটা আমাদের সিরিজে, আর প্যারালালে কি ছিল? ঠিক উল্টো, মানে আমাদের যেটা সিরিজে আছে এখানে ক্যাপাসিটরে। তাহলে এখানে আমাদের ক্যাপাসিটরে যদি টোটাল ক্যাপাসিটর জানতে হয় প্যারালাল সার্কিটে, তাহলে আমরা কি বলবো? তাহলে CT is equal to simply C1 plus C2 and so on. তাহলে এখানে C1 কত? 2 and C2 কত? 4। তাহলে কত হবে? 6 ফ্যারাড। তাহলে এখানে অ্যানসার কোনটা? অ্যানসার C is correct। তাহলে এবার আমরা দেখব 5 নম্বর। 5 নম্বর কি? এখানে কি আছে? টপিক হচ্ছে আমাদের ইউনিটস অফ ইলেকট্রিক্যাল প্যারামিটার। তাহলে কি আছে? প্রথমে আমরা দেখে নেব কারেন্ট। কারেন্টের ইউনিট কি? অ্যাম্পিয়ার। নেক্সট 6 ভোল্টেজের ইউনিট কি? ভোল্ট। পাওয়ারের ইউনিট কি? ওয়াট। রেজিস্ট্যান্সের ইউনিট কি? আমরা আগেই বলেছি ওহম। ক্যাপাসিট্যান্স ইউনিট কি? ফ্যারাড।
ইন্ডাক্টর ইউনিট কি হেনরি। এবার আসছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স ইউনিট কি মোহ। তো এটা থেকে আমরা প্রথমে বলি কি মোহ। আমরা কি জানতাম যে রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওম, সেটা ঠিক তার উল্টো মোহ MHO অপোজিট ডাইরেকশন। তাহলে এখানে আমরা বার করতে পারি কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু 1/r, দ্যাট মিন্স রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। ইউনিট কি সাইমেন্স। তাহলে আমরা এবার কি দেবো কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স ইউনিট হচ্ছে মোহ। তাহলে মোহ মানে কি রেজিস্ট্যান্সের আমরা ইউনিট কি জানতাম ওহম, জাস্ট ওহমের উল্টো MHO মোহ। তাহলে আমরা এখান থেকে বার করতে পারি 1/r, দ্যাট ইজ রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। তাহলে কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু 1/r। নেক্সট অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স ইউনিট কি সাইমেন্স। বাই স্টুডেন্ট, আজকের জন্য এইটুকু ছিল।